শুরু যদি জান্নাতি হয় তার সুখ তখন থেকেই শুরু, কবরের কিয়ামতের হাসরের ময়দানে যাওয়ার আগে আগেই। আর আলমে বরজখের প্রথম ঘাট থেকে তাকে সুখ দেওয়া হবে। যদি জাহান্নামী হয় সে আলমে বরজখ থেকে তার জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। ওই যে বলবে লাদ্রি লাদ্রি বলবে, বলতে দেরি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আর কানের ভিতরে দুইটা মুগুর দিয়া বাড়ি দে, আগে দুইটা মুগুর দিয়া কি দে, বাড়ি দে। কারণ হে বলছে কি, মানুষ বলছে, মানুষের কাছ থেকে শুনছে, এ কিচ্ছু জানে না, এ কিচ্ছু চিনে না। লাদ্রি আল্লাহ কয় এর কানের ভিতরে মুগুর দিয়ে আগে দুইটা দে। এমন দুইটা দিবে, জিন এবং মানুষ ব্যতীত এমন কোন মাখলুক নাই যে তারা শুনতে পাবে না তার চিৎকারের আওয়াজ। এমনকি আশেপাশে যত কবর আছে সমস্ত কবরবাসীরা পর্যন্ত তার চিৎকার শুনতে, ওইখান থেকে শুরু। আপনি কি মনে করেছেন আরে মরলে আর কি, মরলে আর কি রংবাজি যা করার দুনিয়াত করে লই না, ক্ষমতা তো আছে, টাকা আছে না, তো ক্ষমতা দেখাই লই না, যা মুখি দেয় তাই কয়। যারে কারে কি কইতে বইটাও জানে না, কার সাথে কার সামনে কোনটা ব্যবহার করতে বইটাও বুঝে না। যেমনে মন চায় ক্ষমতার জোর, টাকার জোর, পাওয়ার আছে না, এই পাওয়ারের জোরে মনে করেন সে ব্যবহার করতেছে, কিন্তু বুঝে না যে এই ক্ষমতা একদিন ফুরিয়ে যাবে, এই শরীরের শক্তি একদিন ফুরিয়ে যাবে, এই সুন্দর চেহারা একদিন নষ্ট হয়ে যাবে, এই শরীরের তাজা গুস্ত একদিন বিলীন হয়ে যাবে, চামড়া ফুটা হয়ে যাবে, শক্তি শেষ হয়ে যাবে, ক্ষমতা শেষ হয়ে যাবে। যেভাবে নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তার মতো ক্ষমতাশালী ধ্বংস হয়ে গেছে, তোমার মতো ক্ষমতা তো কিছুই না, মাটির সাথে মিশে গেছে। অথচ তোমার এই সুন্দর দেহ, এই সুন্দর ক্ষমতা, সুন্দর শক্তি, সুন্দর রক্ত, সুন্দর সৌন্দর্য আমার আল্লাহ সবকিছু দিয়েছেন কার জন্য? কথা বলেন না। আল্লাহ বলেছেন সুন্দর দেহ দিয়েছি, সুন্দর পোশাক দিয়েছি, সুন্দর চেহারা দিয়েছি, সুন্দর একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করে তোমাকে দুনিয়ার মধ্যে মায়ের গর্ভ থেকে পাঠালাম। মায়ের গর্ভের ভিতরে মনে আছে 6 মাসের সময় মায়ের নাভি থেকে সন্তানের নাভির সাথে একটা তার তৈরি হয়, একটা তার তৈরি হয়। 6 মাস হয়ে গেছে, সন্তান পরিপূর্ণ আকার ধারণ করেছে, মায়ের পেটের ভিতরে। সে কিভাবে মায়ের পেটের ভিতরে এখন বাঁচবে? 6 মাস হয়ে গেছে, বডি তৈরি হয়ে গেছে, তার খাবার লাগবে। আল্লাহ কয় সেই খাবারের জন্য মায়ের নাভি থেকে তার নাভির সাথে একটা তার লাগায়া দিয়েছি। মা এইদিকে খাবার খায়, ওই খাবারটা রক্ত হয়ে তার পেট পর্যন্ত পৌঁছে যায়। এইভাবে আমি আল্লাহ 6 মাসের পর থেকে বাকি 4 মাস 10 দিন পর্যন্ত অথবা কম বেশ হতে পারে, এর ভিতরে আমি আল্লাহ মায়ের পেটের ভিতরের খাবার দিয়া আমি তাকে মায়ের পেটের ভিতরে একটা জীবিত মানুষের পেটের ভিতরে আর একটা জীবিত মানুষকে আমি আল্লাহ বাঁচায় রেখেছি। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন বান্দারে মায়ের পেট থেকে তোরে দুনিয়ার মধ্যে পাঠালাম, হায়াত দিলাম, দুনিয়ার মধ্যে আসলি, দুনিয়ার মধ্যে আসার পরে দুনিয়ার জিন্দেগি 60, 70, 80, 90, 100 যতটুকু পাওয়া যায় ততটুকু পাওয়ার পরে 60, 70, 80, 90, 100 জিন্দেগি যখন শেষ হয়ে যায় আল্লাহ কয় সুম্মা ইউমীতুকুম, তোকে আমি আল্লাহ মৃত্যু দেই। কি দেই? মৃত্যু দান করি। আবার মৃত্যু দান করার পরে তুই যখন দুনিয়ার জিন্দেগি শেষ করে ফেলস, মৃত্যু হয়ে যায়, মৃত্যু হওয়ার পরে আমি আল্লাহ তোকে আগেই ঘোষণা দিয়েছি সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে আবার তোকে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে ফিরে আসতেই হবে, বাঁচার মতো কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তো বোঝা গেল কবরের প্রথম ঘাট, সেই কবরের জায়গাটা, কবরের মধ্যে যাওয়ার পরে যদি আপনার আমার সূচনায় শুরুতেই ভালো হয়ে যায় তাহলে আখেরাতের প্রত্যেকটা ঘাট কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। আর যদি আখেরাতের প্রথম ঘাট কবরই যদি আমরা আটকে যাই, মার রব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু, প্রত্যেকটা প্রশ্নের জবাবে লাদ্রি লাদ্রি বলতে হয়, আমি কিছুই জানি না, কিছুই জানি না। তাহলে চিন্তা করেন এই কবরের জগৎটা কতটা ভয়াবহ হতে পারে।
সুতরাং এখান থেকে কবরের জন্য তৈরি হয়ে যেতে হবে, ঠিক না বেঠিক? এখান থেকে কবরের জন্য তৈরি হয়ে যেতে হবে। আর আমরা এই শয়তানের ধোঁকায় প্রবঞ্চনায় পড়ে মনে করি যে দুনিয়া কয়দিন, দুনিয়া কয়দিন, দুনিয়ায় যতদিন আছি একটু আরাম আয়েশ ফুর্তি, যেভাবে মন চায় একটু কামায় লই না, এভাবে একটু একটু চইলা তুই দেখি না দুনিয়ার বাঁচবই কদিন, একটু আরাম আয়েশ কইরেই যাই। তো দুনিয়ায় যে ব্যক্তি আরাম আয়েশ কইরা যাইব, যে ব্যক্তি কবরের কথা ভুলে যাবে, মরণের কথা ভুলে যাবে, কবরে কি তাকে সুখ দিবে নাকি কষ্ট দিবে? সুখ দিবে না কষ্ট দিবে? কষ্ট দিবে। আপনি যদি মনে করেন যে কবরটা খুব সহজ একটা জায়গা, না না, কবর খুব কঠিন একটা জায়গা, খুবই কঠিন একটা জায়গা। এই কবর কাউকে ছাড় দিবে না, কাউকে ছাড় দিবে না। কবরের সাথে যদি সম্পর্ক ভালো রাখতে হয়, দুনিয়ায় আল্লাহ আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, ঠিক না বে ঠিক? কবরে যদি নবীকে চিন্তা হয়, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, নবীকে যদি চিন্তা হয়, নবীকে যদি এখানে বুঝতে হয়, নবী যদি আপনার জন্য বলতে হয় এই ফেরেশতা, এটা আমি নবী জবাব দিলাম, এটা আমার গোলাম, আমার উম্মত, প্রশ্ন করার দরকার নাই। নবী যদি তোমার জন্য ওই কবরে সাক্ষী দিতে হয়, হাসরে সাক্ষী দিতে হয়, মিজানে তোমাকে তরাতে হয়, ফুল সিরাতে তোমাকে তরাতে হয়, জাহান্নাম থেকে তোমাকে টেনে বের করে জান্নাত পর্যন্ত পৌঁছাতে হয়, তাহলে নবীর সাথে সম্পর্ক রাখো, নবীর আহলে বায়াতের সাথে সম্পর্ক রাখো, নবীর সাহাবীর সাথে সম্পর্ক রাখো, যাদের মাধ্যমে তুমি মুসলমান হইলা, ইসলাম পাইলা, টুপি পাল্টায়া, লুঙ্গি পরলা, টুপি পরলা, পাঞ্জাবি পরলা, জুব্বা পরলা, পাগড়ি পরলা, দাড়ি রাখলা, সেই আল্লাহর ওলিদের সাথে, শাহজালাল শাহ কোরআনের উত্তরসূরিদের সাথে সম্পর্ক রাখো। কবরে যাওয়া মাত্র নবী তোমাকে সুপারিশ করে জান্নাতের অংশীদার বানায়। সেই আল্লাহর ওলিদের একটা অংশ, যারা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখে, যারা আল্লাহর ওলিদেরকে রিসার্চ করে, আল্লাহর ওলিদেরকে নিয়ে গবেষণা করে, যাদের সম্পর্ক আল্লাহর ওলিদের সাথে, তাদেরকে নাম বলা হয় সুফিবাদী। সেই সুফিবাদী সুন্নিদের আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 10টায় সমাবেশ হবে। সারা বাংলার সমস্ত সুফিবাদী মানুষরা, যারা ওলি আল্লাহ বিশ্বাস করে, যারা ওলিকে বিশ্বাস করে, ওলিদেরকে ভালোবাসে, ওলির সাথে যাদের সম্পর্ক, তারা আগামীকাল এই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আসবে এই সুফিবাদী সমাবেশের মধ্যে অংশগ্রহণ করার জন্য। ইনশাআল্লাহ আমরাও সবাই নিয়ত করি এবং সবাই প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বন্ধুর কাছে, ভাইয়ের কাছে, প্রত্যেকটা জায়গায় এই দাওয়াত দিয়ে দিই আজকে সবার কাছে গিয়ে, যে আগামীকাল ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে এই বিভিন্ন মাজারে হামলা, ভাঙচুর, জ্বালাও পোড়াও, এগুলির প্রতিবাদে আগামীকাল সমস্ত সুফিবাদীরা, ওলি প্রেমিকরা, নবী প্রেমিকরা সবাই সোহরাওয়ার্দী উদ্যানে এক হবে। আমরাও সেখানে যাব, ওলিদের পক্ষে দাঁড়িয়ে যাব, নবীর পক্ষে দাঁড়িয়ে যাব। তাহলে যারা ওলিকে অসম্মান করে, ওলির ইজ্জতে আঘাত করে, ওলির মাজারে হামলা করে, যদি আমরা ওলির ইজ্জত রক্ষা করতে, নবীর ইজ্জত রক্ষা করতে আমরা যদি এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিয়ে ওই ওলি বিরোধী, নবী বিদ্বেষী, মাজার বিদ্বেষীদের সামনে রুখে দাঁড়ায়া যায়, কাল কিয়ামতের মাঠে আল্লাহর ওলিরা আমাদের পক্ষে আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়ায়া আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। এই দাওয়াত, এই মেসেজ দিয়া দিলাম, যারা ওলিকে ভালোবাসেন, ওলিদের সাথে যাদের সম্পর্ক আছে, সেই সুফিবাদী সুন্নি সম্মেলন কালকে সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল সকাল 7টা বাজে আমাদের চুনকা পাটাঘাট থেকে নারায়ণগঞ্জের সমস্ত বাস ছাড়া হবে। আপনাদের সকলের দাওয়াত, যারা পারেন এই ওলি প্রেমিকদের, ওলিদের উত্তরসূরিদের এই সমাবেশের মধ্যে মাজারে হামলা থেকে, মাজারে হামলা বন্ধ, জ্বালাও পোড়া বন্ধ করার জন্য, এগুলি বন্ধ করার জন্য, প্রতিবাদ করার জন্য সরকারের কাছে সবাই এক হওয়ার জন্য যাবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ এবং দাওয়াত করছি, যারা যারা পারেন আগামীকাল সকাল 7টায় নারায়ণগঞ্জ চুনকা পাটাগারের সামনে একত্রিত হয়ে ওই সোহরাওয়ার্দী উদ্যানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।